খেলা যখন ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, তখন সবুজ গালিচায় ২২ জন ফুটবলারের লড়াইয়ের চেয়েও অনেক বেশি ভারী হয়ে ওঠে মাঠের বাইরের অদৃশ্য এক রাজনৈতিক বারুদ। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সেই পুরনো ক্ষত আর মনস্তাত্ত্বিক যুদ্ধকে আর্জেন্টিনার খেলোয়াড়রা প্রতিবাদের ভাষা হিসেবেই সবসময় সংবাদ মাধ্যমের সামনে টেনে আনেন। মাঠের ফুটবলকে এই ভূরাজনীতি আর আবেগের সঙ্গে প্রথম যিনি সার্থকভাবে মিশিয়েছিলেন তিনি ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। আর এবার সেই একই ঐতিহাসিক দ্রোহের উত্তরাধিকার কাঁধে নিয়ে ম্যারাডোনার দেখানো পথেই হাঁটছেন লিওনেল মেসি। সেমিফাইনালের আগেই বিশ্ব গণমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে আর্জেন্টিনার ড্রেসিং রুমের সেই চিরচেনা স্লোগান ফকল্যান্ড, ম্যারাডোনা ও মেসি। ইংলিশ শিবিরকে মানসিকভাবে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দিতে আলবিসেলেস্তারা এবার সেমিফাইনালের মঞ্চে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক চাল চেলেছে। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় হতে যাওয়া সেমিফাইনালটি ফিফার নিয়ম অনুযায়ী হ্যারিকেইনদের হোম ম্যাচ। ফলে ইংল্যান্ড মাঠে নামবে তাদের সাদা জার্সি পরে, যার সাথে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী সাদা জার্সির রঙের কোনো সংঘাত হওয়ার কথাই ছিল না। তবু নিজেদের চিরচেনা ব্র্যান্ড জার্সিটি একপাশে সরিয়ে রেখে ফিফার কাছে বিশেষ গাঢ় নীল জার্সি পরে খেলার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এই জেদ কিংবা অন্ধবিশ্বাসের পেছনে লুকিয়ে আছে ইতিহাস ও প্রতিশোধের এক রোমাঞ্চকর উপাখ্যান। এই গাঢ় নীল জার্সি পরেই ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে ২-১ গোলে বিদায় করেছিল দিয়েগো ম্যারাডোনা, যা ফুটবল ইতিহাসের পাতায় অমর হয়ে আছে হ্যান্ড অব গড এবং শতাব্দীর সেরা গোলের জন্য। শুধু তাই নয়, ১৯৯৮ সালের বিশ্বকাপের শেষ ১৬ সেই রুদ্ধশ্বাস ট্রাইবেকারে যখন ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তখনও আর্জেন্টিনার গায়ে জড়ানো ছিল এই গাঢ় নীল রঙের জার্সি। ইংলিশদের মনে সেই পুরনো দুঃস্বপ্ন নতুন করে জাগিয়ে তুলতেই এই নীল রঙের চেয়ে বড় মনস্তাত্ত্বিক অস্ত্র আর্জেন্টিনার কাছে আর নেই। চলতি বিশ্বকাপে অবশ্য এই নীল রঙের জার্সি আর্জেন্টিনার জন্য লাকি চার্ম হিসেবে কাজ করেছে, যেখানে গ্রুপ পর্বের জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছিল তারা। তবে সেমিফাইনালের এই হাই ভোল্টেজ ম্যাচটি লিওনেল মেসির জন্য এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। দীর্ঘ ২ দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন ML10। ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার এর চেয়ে বড় মঞ্চ মেসি আর পাবেন না। একই সঙ্গে এই সেমিফাইনালটি জিততে পারলে ম্যারাডোনার পর দেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে টানা ২টি বিশ্বকাপের ফাইনাল খেলার মহাকাব্যিক কীর্তি গড়বেন লিওনেল মেসি।